৭৯ বছর বয়সেও যেন কমেনি বিশ্বমোড়ল আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ভীমরতি। বিমান থেকে নেমেই মালয়েশিয়ার মাটিতে পা রাখা মাত্রই রূপবতী নারীদের সাথে নাচানাচিতে মেতে ওঠেন মার্কিন এই প্রেসিডেন্ট। ট্রাম্পের নাচানাচির এই দৃশ্য নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। এশিয়া সফরে ট্রাম্পের এই আনন্দ যেন বিশ্বকে ইঙ্গিত দিচ্ছে নতুন কোনো চমকের। 25 অক্টোবর ওয়াশিংটন ছেড়ে 47তম আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্দেশ্যে রওনা হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাত্রাকালে ট্রাম্পের এয়ারফোর্স 1 বিমানটিকে পাহারা দিতে দেখা যায় মালয়েশিয়ার একটি যুদ্ধ বিমানকে। 26 অক্টোবর কুয়ালালামপুরে নেমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীদের একটি দল উৎসব মুখর পরিবেশে গ্রহণ করে তাকে। নৃত্যশিল্পীদের সাথে তাল মিলিয়ে ট্রাম্পের নাচ পুরো পরিবেশকে করে তোলে আরো আনন্দ ঘন। 26 থেকে 28 অক্টোবর দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোতে তিনি বিভিন্ন সম্মেলন করবেন। ট্রাম্পের এবারের সফর মালয়েশিয়া দিয়ে শুরু হয়েছে। 26 অক্টোবর এ সফরে এসে তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে শান্তি চুক্তিও সম্পন্ন করে ফেলেছেন। সেই চুক্তিতে স্বাক্ষর করেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলার ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। সে সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই চুক্তির অংশ হিসেবে 18 কম্বোডিয়ান যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হবে। এদিকে ট্রাম্পের আগমন নিয়ে মালয়েশিয়া জুড়ে নিশ্চিত করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। 10,000-এরও বেশি রয়্যাল মালয়েশিয়া পুলিশ মোতায়েন করা হয়েছে দেশটিতে। সাইবার হুমকি, বেআইনি বিক্ষোভ সহ যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে তটস্থ নিরাপত্তা কর্মীরা। উল্লেখ্য, মালয়েশিয়ার পরে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি 2019 সালের পর চলতি বছর উত্তর কোরিয়ার খ্যাপাটে নেতা কিম জং উনের সাথেও সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন এই প্রেসিডেন্টের। তবে ট্রাম্পের আগমনী বার্তায় দক্ষিণ কোরিয়ার সিউলে শুরু হচ্ছে ট্রাম্প বিরোধী আন্দোলন। নো ট্রাম্প লেখা স্লোগান ও প্ল্যাকার্ড নেড়ে বক্তৃতা দিচ্ছেন দেশটির নাগরিকেরা। তবে এশিয়ার ট্রাম্পের এই টানা সফর অত্র অঞ্চলের বাণিজ্য ও পারস্পরিক বোঝাপড়ায় ঠিক কতটা প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।